গরু জবাই করিয়া আপনারা টাকা দামে গরিব অসহায় মানুষের আপনারা দেওয়া চান এই ব্যাপারে জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা সুযোগ করে দিচ্ছেন আমরা প্রবাসী বাই হলোর সার্বিক সহযোগিতা এবং দেশের কিছু দাতা পরিষদের সার্বিক সহযোগিতায় আমরা 2টা গরু কিনতাম পারছি 3 লাখ টাকা মূল্যে কিনিয়ে আমরা আনছি এবং আমরা 300টা কার্ড আমরা এলাকার গরিব অসহায় মানুষের কাছে বিলি করছি। আশাবাদী আমরা ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটা আরও বড় আকারে আমরা রূপ ধারণ করবো ইনশাল্লাহ। আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার সাবেক কাউন্সিলর সহ আমরা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাইছেন এবং এই প্রোগ্রামটা হাতে লওয়ার কারণে প্রত্যেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক সদস্যগুলোর খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এই প্রোগ্রামরে সাকসেস করার লাগি সবাই কষ্ট করা এবং আমরা 28 নং ওয়ার্ডর প্রত্যেক মসজিদর ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সব আমরা রাইরা একটু পরে দোয়া হইব। আমরা যে বাইনতে এই টেকাগুলা দিছেন দেশের বাইনতে টেকাগুলা দিছেন প্রত্যেকের লাগি দোয়া হইতো এবং আমরা এলাকার মধ্যে গান হলো লাগি দোয়া হইতো। আর আমরা আশাবাদী যতদিন আমরা জীবিত থাকবো সমাজ বালা কাজের লগে আমরা সহযোগিতা থাকবো এবং আমরা প্রবাসী বাই হলে আমরা তারা সবসময় সাহায্য সহযোগিতা করবা। আমরা আশাবাদী আগামীতে আমরা আগামী রমজানও আমরা আশাবাদী যে আমরা 5টা গরু যাতে কিনতাম পারি 10 লাখ টাকা আমরা একটা বাজেট করবো আমরা প্রবাসী বাহিনীর সহযোগিতায় এবং দেশের বাহিনীর সহযোগিতায় আমরা 10 লাখ টাকা বাজেট করিয়া আমরা 5টা গরু কিনতাম কিনে আরও বৃহৎ আকারে আমরা দিতাম। কারণ এবার দেখা গেছে 300টা কার্ড আমরা করছি কিন্তু দেখা যায় মানুষ 600-র মতো আমরা লিস্ট দিছেন 600 মানুষের লিস্ট দেওয়ার পরে আমরা যাচাই বাছাই করিয়া যারা একবারে জরুর দরকার পাওয়ার যারা 400 টাকা দিত পারেন না কিছু ফ্যামিলিরও আমরা আরেক বাইয়ে আমরা রাবুল্লাইস বাইয়ের মাধ্যমে আমরা আরও কিছু প্রায় 15 জন মানুষের আমরা বিনা এই 400 টাকা আমরা না লইয়া তার মাধ্যমে দেওয়ার আগামীতে ইনশাল্লাহ আমরা আরও বিশাল আকারে আশাবাদী আমরা প্রবাসী হলোর গেছে এবং দেশের বাইরে হলোর গেছে আমরা আশাবাদী যে তারা যে আমি সম্ভাবনা যুবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা মঞ্জুর আলম 4 নম্বর রোড আমার বাড়ি। আমরা এই কয়েকজন যুবক হইয়া আমরা এটা সংঘ আমরা সমিতি আমরা প্রতি মাসও আমরা সাধারণ কার্যকরী কমিটি 17 জন সদস্যর মাঝে আমরা প্রত্যেকে প্রতি মাসও 500 টাকা করে দেই সমিতির। আর সাধারণ সদস্য আমরা এই পর্যন্ত আমরা 15 জনের মতো তারা দিন 300 টাকা করে। তো আমরা সাধারণ সদস্য হোক আর কার্যকরী কমিটির সদস্য হোক আমরা ইসলামিক মাইন্ডর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং যারা বালা কাজের লোকে থাকেন এরারে আমরা সদস্য করি। আর আমরা আশাবাদী যে আমরা এই সমাজ কল্যাণ সম্ভাবনা ঐক্য পরিষদরে লইয়া আমরা আরও অগ্রসর হইম আল্লাহ আমরা আরও উত্তর সমৃদ্ধি আমরা দান করবা। আশাবাদী আমরা এলাকার সব মানুষ আমরা প্রতি আরও আগ্রহ হইবে এবং আমরা আশাবাদী আমরা যে প্রবাসী বাই হলে আমরা আর বেশি বেশি করে অনুদান দিবা আমরা যাতে মানুষের কাজে কাম করতে পারি। এবং আমরা এই জাকাত যে একটা ফান্ড আছে 8টা খাতে জাকাত ফান্ড খরচ করা যায় ইসলামের দৃষ্টিকোণে এই খাতে আমরা যে আমরা 28 নং ওয়ার্ডের মসজিদ আছে প্রত্যেক মসজিদের আমরা খতিব যারা আছেন মুফতি তারারে লইয়া আমরা একটা সরিয়া বোর্ড গঠন করমু এই জাকাত ফান্ডে। আর প্রবাসী হলে আমরা দিবা কারণ অনেক সময় দেখা যায় জগাতর টাকা আয় 50,000 500 1000 2000 করে দেন কিন্তু মানুষের কোনো সমৃদ্ধি হয় না। মানুষের কাছে শুধু খার তার নের 500 টাকা নের বাজার করিলার খাইলার কিন্তু যদি দেখা যায় জগাত ফান্ডর এই টাকা 1 লাখ করিয়া একটা ব্যবসা খুলিয়া একজন বাইরে দেওয়া যায় আমরা তত্ত্বাবধানে আমরা যদি খেয়াল নজর রাখি বা তার একটা কাজ বা বিদেশ তো একটা তার পলিসিতে আমরা সহযোগিতা করতাম পারি তাহলে দেখা যায় ভালো হইব। আর 500 টাকা 200 টাকা 300 টাকা করে বাটিয়া দিয়া খাইবও সারা জীবন কিন্তু কোনো কিছু উন্নতি তার সাধন হইতো না। আর জকাতটা আইসেও আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে যে মানুষের উন্নতি সাধন হইতো। দেখোগা মদিনাত আল্লাহ রসুল সাল্লামের প্রথম যুগ দেখা গেছে মানুষ ভিক্ষুক আসিল মানুষে খাইতো আল্লাহর রাস্তায় তুকাইতো কিন্তু দেখা গেল আল্লাহ রসুল সাল্লামের কিছুদিন পরে যখন তাই এই হিলফুল ফুজুল নামক সংস্থার মাধ্যমে কাজ করছেন কাজ করার পরে দেখা যায় আর আল্লাহর রাস্তায় খাওয়ার কোনো মানুষ তুকাইয়া পাওয়া গেছে না মদিনার বুকুত। সেনে যে একটা সংঘর মাধ্যমে সমৃদ্ধিভাবে রিসন বন্টন করিয়া মানুষের কাছ থেকে ধনীসকলের কাছ থেকে সংগ্রহ করছেন জাকাত ফান্ড করিয়া তারা একজনের ব্যবসা করিয়া দিছেন একজনের গাড়ি লইয়া দিছেন বিভিন্নভাবে যারে যে লাইনে দিলে তার যার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার উপলব্ধি করিয়া যখন দেওয়া হয় তখন মানুষটা তার কাজও লাগায়। আর এই 100 টাকা 200 টাকা দিয়া কাপড় এখান দিয়া মানুষের কোনো উপকার হয় না। ও যে আজকে আমরা আসলে আমরা মোবাইল দিয়া অনেক বাইনতে আমরা ধন্যবাদ জানাইরা যে একটা অনুষ্ঠান করছো অনেক আমরা দেখছি